বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশেষ পরিস্থিতি সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের আয়োজন করতে হবে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনও গণতন্ত্রের উত্তরণ ঘটেনি। রাইসুল রিফাতের ক্যামেরায় আশরাফুল ইসলামের রিপোর্ট। আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন জাতীয়তাবাদী শ্রমিক দলের। পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন এলাকার রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো গণতন্ত্রের উত্তরণ ঘটেনি। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। সেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক শ্রমিককে মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। এ সময় সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ের সংস্কার একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের দিকে হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। অবিলম্বে সরকার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজের কাজ করেন, সেগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচন ব্যবস্থা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। স্বৈরাচার যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তারেক রহমান আরও বলেন, বিশেষ পরিস্থিতির সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের আয়োজন করতে হবে। রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন হয়। তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয়, তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না। এ সময় তারেক রহমান দেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে বেশ কিছু দাবি উপস্থাপন করেন। বলেন, শ্রমজীবী মানুষেরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। শ্রমজীবী, কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।